আব্দুল্লাহ বিন মুবারক একজন জবরদস্ত আলেম। শুনতেছেন আপনারা? কি শেষ করে দেব? আব্দুল্লাহ বিন মুবারক একজন জবরদস্ত আলেম, নাম করা মুহাদ্দিস, হাদিস বিশারদ। তিনি বলেন, আমি হজ করতে খানায় কাবায় গেছি, হজ শেষ, লোকজন চলে গেছে, আমিও বাড়িতে যাব। কিন্তু বাড়ি ফেরার পথে দেখি কাবা শরীফের দেয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া চাদর মুড়ি দিয়ে একটা লোক বসে আছে। তো এই লোকটা পুরুষ না মহিলা আমি চিনি নাই। তার কাছে গিয়া বললাম, আসসালামু আলাইকুম। উনি জবাব দিয়ে বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলেন। তার মানে উনি স্বাভাবিক প্রচলিত হাদিসের নিয়মে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর চাদর মুড়ি দেওয়া লোকটা সালামের জবাব দিচ্ছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআন শরীফের একটা আয়াত পড়ে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যখন তিনি জবাবটা দিলেন তখন তো বোঝা যাবে যে এটা নারী না পুরুষ। কথা কোন ঠিক না? এটা যুবতী না বুড়ি? কথার ভাবে বোঝা যাবে না ভাইয়া? মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তার সালামের জবাব পাইয়া তার কাছে গেলেন। যাওয়ার পর ভাবলেন, আপনি বুড়ি মানুষ হবেন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ হবেন। আব্দুল্লাহ বিন মুবারক ওই চাদর মুড়ি দেয়া লোকটার কাছে গিয়ে বলছেন, মা, হজ শেষ হয়ে গেছে, আপনি এখানে পড়ে আছেন কেন? হজ শেষ হলে তো এখানে থাকার বিধান নাই, বাড়ি চলে যেতে হয়। তুমি হয়তো হজ করতে এসেছো, তাই এখানে বসে আছো কেন? মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারকের জবাব তিনি মাতৃভাষায় দিতে পারতেন, কিন্তু না দিয়া কোরআন থেকে জবাব দিলেন। যেরকম কি দিয়া? আরো যেরকম কি দিয়া? বুড়িমা বললেন, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, বিপদগামী করেন, পথ হারায় দেন, কেউ নাই ওই পথ হারা লোকটাকে পথের সন্ধান দিতে পারে। এই আয়াত দিয়ে তিনি বুঝালেন, আমি হজ করতে এসেছি, পথ হারায় ফেলেছি, কোন পথে বাড়িতে যাব? আমার সঙ্গী সাথীরা সব আমারে ফেলাইয়া চলে গেছে, কিভাবে বাড়িতে যাব? কোনো উপায় নেই, তাই বসে আছি। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক এবার তার কাছাকাছি আরো গেলেন। যাওয়ার পর বললেন, মা, বুঝলাম পথ হারায় গেছেন, কয়দিন হলো, কয় রাত হলো? এইবার বুড়ি ইচ্ছে করলে মাতৃভাষায় জবাব দিতে পারতেন, কিন্তু কোরআনের উপরে তার আমল থাকবার কারণে, আমার রাসূলুল্লাহর ইত্তেবা করার কারণে এই মহিলার মর্যাদা এত বেশি হয়েছে, তিনি কোরআন ছাড়া কথা বলতে পারতেন না। আল্লাহু আকবার বলেন। যখন মুহাদ্দিস বলল, কয়দিন হলো, কয় রাত হলো পথ হারায় এখানে বসে আছো, কোরআন শরীফে একটি আয়াতের অংশ তেলাওয়াত করে বললেন, সালাসা লায়ালিন সাবিয়াম। এই মুহাদ্দিস, এইখানে আমার 3টা রাত পার হয়ে গেছে, 3 রাত পথ হারা অবস্থায় আমি বসে আছি। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা, বুঝলাম পথ হারায় এখানে বসে আছেন। বলে, জি হ্যাঁ। খাচ্ছ কি? কে তোমাকে খাবার দেয়? আল্লাহু আকবার বলে। যারা ঈমানের আলোয় আলোকিত হয় তাদের জবাবটা এরকম হয়। কি জবাব? এইবার বুড়িমা কোরআন থেকে আর একটি আয়াতে কারিমা নিয়ে এসে বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি যিনি আমাকে খাওয়ান, পান করান। সুবহানাল্লাহ বলেন। বুড়ি পোষালেন, আমি পথ হারায় ফেলছি, তাই বলে খাবার আমার হবে না, এমন দায়িত্ব তো আমার আল্লাহ হাতে দেন নাই। কি দায়িত্ব আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আদরের বান্দা বান্দীদেরকে বলে দাও, তামাম পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে তাদের মুখে খাবার দেওয়ার ব্যবস্থা কেউ না করলেও আমি আল্লাহ করে রেখেছি। যখন পৃথিবীর সৃষ্টিকে খাবার কে দেয়? আরো জোরে কোন কে দেয়? আল্লাহু আকবার।
আমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা মাঝে মাঝে দেখি। একবার নীল তিমির একটা আক্রমণ দেখলাম টিভির মধ্যে। ওই নীল তিমিটা হা করেছে, এত বড় মুখ কি তার থেকেও বড় হবে, আর হা করে একটা মাছের ঝাঁককে তাড়া করেছে। ওই মাছের ঝাঁক থেকে কয়েক মন মাছ একসঙ্গে ওই নীল তিমির মুখের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। এই নীল তিমির খাবারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোনকে, আরো জোরে কোনকে? আমার ভাইরা, আমার বাবাজিরা, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক এইবার ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলছেন, মা বুঝলাম আল্লাহ খাওয়ায় আল্লাহ পান করে। ও মা, আমার কাছে কিছু খাবার আছে, তুমি খাবা কি? তুমি যদি চাও খাবারটা দিয়ে দেই, তুমি খেয়ে নাও। তখন ওই মুহাদ্দিসের কথার জবাবে বুড়ি মানুষটি কোরআন শরীফ থেকে আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিলেন। তিনি বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এর অর্থ হলো তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পালন করো, তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পালন করো। এই আয়াত বলার মানেই হচ্ছে তিনি বুড়ি মুহাদ্দিসকে বোঝালেন, আমি রোজা রেখেছি, তোমার দেওয়া খাবার টাবার খাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহাদ্দিস আবার বুড়িকে বললেন, মা সফরের হালতে মুসাফির অবস্থায় ফরজ রোজাও ভাঙা যায়। সামনে রোজা আসছে না, আসছে না? মাহে রমজানে আপনি যদি এখান থেকে ঢাকা সফর করেন বা মুসাফিরের হালত যদি আপনার উপরে পতিত হয়, আল্লাহ বিধান দিয়েছেন আপনি ইচ্ছে করলে রোজা ভাঙতে পারেন, আবার ইচ্ছে করলে রাখতে পারেন। তবে রোজা যদি ভেঙে ফেলেন মুসাফিরের হালতে, এটার কাফারা দিতে হবে না, শুধু কাজা আদায় করলে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি সফরের হালতে রোজা ভেঙে ফেলেন অথবা অসুস্থতার কারণে রোজা ভেঙে ফেলেন, যতটা রোজা নষ্ট হবে ততটা আদায় করলেই হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে আপনি যদি শয়তানের ধোকায় পড়ে আমার আল্লাহর বিধান মাহে রমজানের একটি রোজা যদি ভেঙে ফেলেন, একটা রোজা ইচ্ছা করে ভেঙে ফেললে একটা না, এক নাগারে 7টা রোজা তাকে রাখতে হবে। আল্লাহু আকবার। তাহলে রোজা রাখাতে বরকত আছে না নাই? আর রোজা ছেড়ে দেওয়াতে শাস্তি আছে না নাই? যদি রোজা ছেড়ে দেওয়াতে শাস্তি আছে না নাই? মুহাদ্দিস বলল, মা তুমি তো সফরে মুসাফিরের হালতে নফল রোজা রেখেছো, ফরজ রোজা যেহেতু ভাঙা যায় তুমি নফল রোজা ভেঙে ফেলো, খাও। বুড়িমা মুহাদ্দিসকে সাবধান করে দিয়ে আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন আল্লাহু আকবার। মুহাদ্দিসকে আয়াত পরে বোঝালেন, মুহাদ্দিস আমি নফল রোজা রেখেছি, ফরজ রোজা রাখলেও তো সব আছে, নফল রেখেছি। আল্লাহ বলছেন তোমরা যদি ওয়ান্তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমি রোজা রেখেছি, আমার এই খাবার ব্যাপারে পিরাপিরি করো না। সুবহানাল্লাহ বলেন। এই রেলখন্ডি এলাকার মুসলমান, আমার দিনাজপুরের বাবাজিরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, লক্ষ্য করো, আল্লাহর বিধান মানার মধ্যেই শান্তি, আর আল্লাহর বিধান অমান্য করার মধ্যেই অশান্তি, ঠিক কিনা? লক্ষ্য করেন, মুহাদ্দিস বললেন, মা যতবার তোমার সাথে কথা বলি তুমি কোরআন দিয়া কথা বলো, তোমার সাথে তো পারি না। এইবার মুহাদ্দিস সাহেব এইবার বুড়িমাকে আটকায় দেওয়ার জন্য চিন্তা ফিকির করতে 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 বলছে, বলে মা যতবার কথা বললাম কোরআন দিয়া জবাব দিলা, এবার বলো তো তোমার বাড়ি কোথায়? মুহাদ্দিসের ধারণা ছিল কোরআন শরীফে তো রেল ঘন্টি নাই, রাজবাটি নাই, বালুয়াডাঙ্গা নাই, আছে নাকি? দিনাজপুর শহর নামে কোরআন শরীফে কোনো পরিভাষা আছে? মুহাদ্দিসের ধারণা ছিল কোনো জায়গার নাম যেহেতু কোরআনে নাই, বুড়ি মানুষ এইবার কোরআনের মাধ্যমে উত্তর দিতে পারবে না, নিজের মাতৃভাষায় কথা বলবে। কিন্তু আল্লাহর বান্দি আমার নবীজির আশিকা এই মহিলা কোরআন দিয়ে আমল করবার সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ তার সিনা খুলে দিলেন। মুহাদ্দিস যখন বলল তোমার বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে বুড়িমা তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি।